যতই ভাবি জাঙ্ক ফুড আর খাবো না, বর মশাই ভালোবেসে নিয়ে এলে কি করব, তাই খেতে হয় বাধ্য হয়ে। আগেই তোমরা দেখেছো নিচের রুমের জন্য কুলার আনা হয়েছিল, কিন্তু সেটা খুব একটা এফেক্টিভ হয়নি বলে ফাইনালি আরেকটা এসে নিয়ে আসা হলো। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, যেদিনকে ডেলিভারি দিল সেদিনকে বিকেলে আবার ঝড় বৃষ্টিও হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে হাতে পেয়ে গেল ঘড়ি, সেটা নিয়ে ছেলে সারাদিন মোটামুটি কেটে গেল। বাড়ি দেখছেন কেমন অগোছালো, কারণ বাড়িতে কাজ চলছে যে। পরের দিন সকালে চলে এসেছে এসি লাগাতে, তখন গরমটাও বেশ জোরদার ছিল। বাড়িতে কোনো কাজ হওয়ার পরে সেই ঘরটা গুছাতে কান্না পেয়ে যায়। ঘরে কাজ হতে হতে আমিও রান্নার কাজটা সেরে নিচ্ছিলাম। তেলে ভাজা চেকেছিলাম পেঁয়াজি। তেলে ভাজা ছাড়া আমার শ্বশুরবাড়ি একদিনও চলে না, কারণ এটা বাঁকুড়া যে। তারপর আবার ছোট দাদা ভাই দেখি এত তেলে ভাজা নিয়ে আসে, এত তেলে ভাজা দেখে মনে হচ্ছিল পাক্কা গায়ে এবার তেলে ভাজায় বেরিয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা শাশুড়ি মার বড় মশাই একটু বাজারে গিয়েছিল, আর আসার পথে এই সব খাবার নিয়ে এসেছিল। ঠিকই ধরেছো, আমি রেগেছিলাম বলেই কায়দাগুলো হচ্ছে। আবার আমাকে বলছিল আমার দিকে ক্যামেরাটা ধরো, দেখাও আমি বেচারা হাজবেন্ড, ওই জন্য মুখটা এরকম বেচারা বেচারা করে রেখেছিল। আর তারপরে হচ্ছিল বাঁদরের পিঠে ভাত, তারপরে টপ করে মুখে পুড়ে নেয়, আমার জন্য অপেক্ষাও করে। আসলে সামনে এরকম খাবার থাকলে বউ রেগে গেলে বইয়েই গেছে।